এখানে দেখা যাচ্ছে একটা সংখ্যা পি ডিভাইডেড বাই কিউ, পি এর মান 2 এবং কিউ এর মান 0, এটাকে ভাগ করা হয়েছে 2কে 0 দ্বারা এবং এর উত্তরটা আসছে 0। আমাদের মধ্যে একটা মারাত্মক মিসকনসেপশন আছে এরকম যে কোনো একটা সংখ্যা এটাকে যদি আমরা 0 দ্বারা ভাগ করি তাহলে কি হয়। অনেকে আমরা বলি এরকম 0 দ্বারা ভাগ করলে উত্তর হয় 0, যেমন এইখানে বলা হয়েছে। এবং অনেকে বলে এরকম 0 দ্বারা ভাগ করলে উত্তর হয় অনির্ণেয়। আবার অনেকে বলে এরকম 0 দ্বারা ভাগ করলে উত্তর হয় অসংজ্ঞায়িত, বা আরও অনেক মেধাবী ছেলেপেলে বলে যে 0 দ্বারা ভাগ করলে উত্তর হয় অসীম। এখন আমাদের কোনটা সঠিক? এটা কি 0 হবে, অনির্ণেয় হবে, অসংজ্ঞায়িত হবে, নাকি অসীম হবে? জাস্ট আমরা একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। সাপোজ আমার কাছে আছে হচ্ছে 10টা আম। এখন আমি যদি এই 10টা আমকে 10 জনের মধ্যে ভাগ করে দিই তাহলে প্রতিজন কয়টা করে আম পাবে? তাহলে প্রতিজন আম পাবে একটা করে। এখন আমি যদি এই 10 জনের পরিবর্তে যদি 5 জনের মধ্যে ভাগ করে দিই তাহলে আম কয়টা পাবে? অবশ্যই বেড়ে যাবে, তাহলে 2টা করে পাবে, 5 দুগুণা 10। এখন যদি আমি এই যে 10টা আম 2 জনের মধ্যে ভাগ করে দিই তাহলে প্রতিজন 5টা করে পাবে। যদি 10টা আম 1 জনের মধ্যে ভাগ করে দিই তাহলে প্রতিজন কয়টা করে পাবে? প্রতিজন 10টা আম পাবে। তার মানে আমি ভাজক যত কমাইতেছি আমার এই আম পাওয়ার সংখ্যা তত কিন্তু বাড়তেছে। 1 থেকে 2, 2 থেকে 5, 5 থেকে হচ্ছে 10, এরকম। এখন আমি কি করব? আমি এই যে ভাজক কমাইতে কমাইতে, অর্থাৎ প্রথমে নিয়েছিলাম হচ্ছে 10, এরপরে 5, এরপরে 2, এরপরে 1, এরকম কমাইতে 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 আমি আসলে শূন্যের দিকে যাব। অর্থাৎ আমি কমাইতে কমাইতে এত কমায় ফেলবো যাতে মনে হবে যে এই জিনিসটাকে আমি 1 দ্বারা, 2 দ্বারা, 5 দ্বারা, 10 দ্বারা ভাগ না করে আসলে আমি শূন্য দ্বারাই ভাগ করতেছি। এরপরে যে আমার উত্তরটা থাকবে বা প্রতিজন কয়টা করে আম পাবে, তাহলে সেটাই হচ্ছে আমার উত্তর আলটিমেটলি। তাহলে আমরা 1 জনের মধ্যে যদি এই আমটা ভাগ না করে যদি এইটা পসিবল হইতো যে আমরা এই যে একটা লোক আছে, একটা লোককে আমি অর্ধেক কেটে ফেলছি, তাহলে অর্ধেক কেটে ফেললে কয়জন থাকে? অর্ধেক কেটে ফেললে থাকে অর্ধেক, 0.5 বা হাফ। এখন এই যে 10টা আমকে যদি আমি 0.5 জনের মধ্যে ভাগ করে দিই তাহলে কয়টা করে পাবে? লজিক্যালি পাবে হচ্ছে 20টা করে। 10 ভাগ 0.5 = 20। এখন সাপোজ এই যে লোক, এই লোককে আমি অর্ধেক না কেটে শুধুমাত্র এই লোকের মাথা রাখছি, অর্থাৎ এই লোকের 10 ভাগের 1 ভাগ রাখছি, = 0.1। এখন আমি যদি এই 10টা আমকে শুধুমাত্র এই লোকের মাথার মধ্যে ভাগ করে দিই, অর্থাৎ 10টা আমকে যদি 0.1 জনের মধ্যে ভাগ করে দিই তাহলে কয়টা করে পাবে? এই যে 10 এবং তার সাথে আর একটা শূন্য, 100টা করে পাবে। এখন যদি এরকম ভাগ করতে করতে আরও কমাইতে থাকি, অর্থাৎ এই যে 10টা আম সেম রেখে আমি যদি এটাকে 0.01-এর মধ্যে ভাগ করে দিই তাহলে কয়টা পাবে? এই যে 10, এরপরে হচ্ছে 2টা শূন্য। এখন যদি এরকম করি যে এই যে 10টা আম, এই 10টা আমকে 0.1, 2, 3, 4, 5, 6, 7 এরকম ভাগ করে দিলাম তাহলে কয়টা পাবে? তাহলে দেখা যাচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে 10-এর পরে কয়টা শূন্য? 7টা। 2, 3, 4, 5, 6, 7। তাহলে দেখা যাচ্ছে আমার এই যে ভাজক, এই ভাজকটা কিন্তু আস্তে আস্তে কমতেছে। প্রথমে 0.5, 0.1, 0.01, 0.001। তাহলে অবশ্যই 0.5-এর থেকে 0.1 0-এর কাছাকাছি, 0.1-এর থেকে আবার 0.001 এটাও কিন্তু আবার 0-এর কাছাকাছি, আবার 0.1-এর থেকে এটা কিন্তু আবার 0-এর কাছাকাছি। তাহলে আমরা কী করব? ভাগ করতে করতে আসলে 0-র দিকে যাব, দেখি আমার এই যে ভাগফল, এই ভাগফলের মান আসলে কত হচ্ছে। এখন আমরা দেখতেছি এরকম যে এই যে ভাগফল, এই ভাগফলটা কিন্তু অনেক বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এখন যদি আমি আরও শূন্য বাড়াই নিচে তাহলে কী অবস্থা হবে? 0.1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে 0.14টা শূন্য, 14টা শূন্যর পরে 1 দ্বারা ভাগ করলাম, তাহলে কী হবে ভাগফল? ভাগফল হবে এরকম 10-এর পরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে দেখা যাচ্ছে এই জিনিসটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, আরও অনেক বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তার মানে এই জিনিসটা আসলে অনেক অনেক বেশি হচ্ছে। এখন যদি আমি আরও নিচে শূন্য বাড়াই
তাহলে কিন্তু এই ভাগফলটা আরও বেশি হবে, তাই না? তাহলে এই যে ভাগফল এরকম করতে 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 যদি আমি এই যে 10কে যদি 0 দ্বারা ভাগ করতে পারতাম, তাহলে 10-এর পরে কী হইতো, আরও অনেক 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 বেশি শূন্য হয়ে যেত না? তাহলে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা কি 0 হইতো? উত্তর হচ্ছে না। তাহলে এই সংখ্যাটা আসলে কত হইতো? এই সংখ্যাটা আসলে অনেক হইতো না, অনেক অনেক বেশি। তাহলে এই যে এই সংখ্যা যেহেতু অনেক অনেক বেশি হয়েছে, এই জন্য আমরা বলি এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা আসলে অসীম, যার ইংলিশ নাম হচ্ছে ইনফিনিটি, যেটাকে প্রকাশ করা হয় এরকম একটা সাইন দ্বারা। তাহলে যদি আমরা কোনো কিছুকে, সেটা 10 হোক, 15 হোক, 20 হোক, 1 কোটি হোক, যাই হোক না কেন, আমরা যদি 0 দ্বারা ভাগ করতে পারতাম, তাহলে আমার উত্তরটা কত হইতো? আমার উত্তরটা 0 হইতো না, আবার অনির্ণীয় হইতো না, অসংজ্ঞায়িত হইতো না, আমার উত্তরটা হইতো আসলে ইনফিনিটি বা অসীম।